কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি অল্প একটু কথা বলবো এই আয়াতের উপরে। আল্লাহ বলছে মরণ নামক একটা ফল সবার জীবনেই খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি যত যাই করি না কেন সব কিছু অস্বীকার করতে পারি শরীরের জোরে, ক্ষমতার জোরে, টাকার বড়াই করে, কিন্তু মরণ নামক এই ফলটাকে কেউ অস্বীকার করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এটা আমার আপনার সবার জীবনেই আসবে, কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বুখারীর একটা হাদিসের উপরে আমি কথা বলবো, ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে আমরা আইছি রে বন্ধু, বাবা আছে চইলা গেছে, দাদা ছিল চইলা গেছে, নানা ছিল চইলা গেছে, আমি আইছি রে ভাই, আমি একদিন থাকবো না। তোমরা যারা মাহফিলের সময় দিলে তোমরাও এমন একটা সময় আসবে তোমরাও থাকতে পারবে না। এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, নিঃশ্বাসটা যেই দিন বন্ধ হয়ে যাইব রে বন্ধু, এই দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য দিবে না। নয়ন ভাই আজকে এত সুন্দর একটা আয়োজন করলো, বন্ধু বান্ধব আসলো, আত্মীয় স্বজন আসলো, এমন একটা আরেকটা আয়োজন তার বাকি আছে। একটা বিয়া নয়নের হয়ে গেছে, তার স্ত্রীর হয়ে গেছে, আর একটা বিয়া কিন্তু তার জীবনে বাকি আছে। ওই বিয়াটা যেই দিন হইব বন্ধু বান্ধব হইব গো, ওই দিন আর লাল কাপড় থাকবে না, নীল কাপড় থাকবে না, রঙিন কাপড় থাকবে না, কালারিং কাপড় থাকবে না, সাদা কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া দিব কবরে ঢুকাইয়া। আর কোন বন্ধু বান্ধব কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রূহ নামক পাখি বুকের ভিতর আছে, কাঁচার ভিতর একটা পাখি আছে রে ভাই। ওই পাখিটা যতক্ষণ থাকবে বডির দাম ততক্ষণ আছে, ওই পাখিটা যেই দিন উড়াল দিয়া চইলা যাইব এই বডির কোনো দাম থাকবে না, কথা কোন ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতাই জাম পাতাই কত পানি, আম পাতাই জাম পাতাই কত পানি,
সারে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন বাবা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কতভাবে আমরা ইনকাম কইরা সংসারটা সাজাইলাম। এমন একটা বাবা ছিল রে ভাই, বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয় ওই বাপটা সংসারটা সাজাইছে, জমিনটারে সাজাইছে, সুন্দর করে বাড়িটা সাজাইয়া গাড়িটা বানাইয়া অসুস্থ হয়ে বেডের মধ্যে পইরা গেছে। সন্তানদেরকে ডাক দিয়া কই বাবা, ও বাবা গো তোমরা আমার ওয়ারিস, আমি যদি মইরা যাই রে বাবা আমার বাড়িটা তোমরা ভাগ করে নিয়ে যাইবা, আমার সম্পত্তিগুলো তোমরা ভাগ করে নিয়ে যাইবা। ও বাবা গো এত কষ্ট করে আমি বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, সংসারটা সাজাইলাম, সব কিছু তোমরা যার যার মতো ভাগ করে নিবারে বাবা, কিন্তু এই বাড়িটা বানাইতে, এই জমিনটা রাখতে আমার জীবনে আমি যত পাপ করেছি, ও বাবা গো এই পাপের তো তোমরা ভাগ নিবা না। সব সন্তানেরা কয় আব্বা গো এই কথা তুমি কেন বলো, পাপের ভাগ তো নেওয়া যায় না। বাপটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই বাজান রে ও বাবা, এই জন্যই তো আমি কাঁদি রে বাবা, আমার জীবনে সংসারটা সাজাইতে যাইয়া কত অন্যায় করেছি, কত মিথ্যা কথা বলে ইনকাম করেছি। ও বাবা এত সংসার সংসার কইরাই আমার জীবনটারে নষ্ট করলাম, আজকে মৃত্যু সজ্জায় পাইবে দেখলাম আমার কোনো কিছু আপন নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি, কি জানি কি পাই হইব গো, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কি জানি খেয়ে পাই হইব রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাপটা যখন কান্দার সন্তানদেরকে ডাকে দিয়া কয় আব্বা গো ও বাবা আমার তো সম্পদের অভাব নাই, আমার তো টাকার অভাব নাই, আমার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, ও বাবা আমি যখন মইরা যাব রে বাবা, আমার মরার পরে তোমরা সুন্দর করে মনের মতো করে গোসল করাইবা, ও বাবা গো আমারে গোসল করাইয়া বাজারের নতুন মার্কিন কাপড় দেওয়া যাইব না, আমাকে একটা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইবা। সব ছেলেরা ডাকে দিয়া কয় আব্বা গো টাকার অভাব নাই, আমাদের সংসারে কোনো কিছুর অভাব নাই, বাজারে তো মার্কিন কাপড়ের অভাব নাই, ও বাবা বাজারে এত সুন্দর মার্কিন কাপড় পাওয়া যায়, দামি দামি কাপড় পাওয়া যায়, আব্বা গো তুমি কেন পুরাতন কাপড় দিতে বললা? বাপটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই জাদু রে ও জাদু,
আমারে নতুন কাপড় দেওয়া যাইব না, আমারে পুরাতন কাপড় দিয়া পেঁচাইয়া আমারে কবরে দেওয়া যাইব না। বলে আব্বা গো এ তুমি কেমন কথা বললা? বলে বাবা গো আমারে কবরে না দিয়া আমারে তোমরা কাষ্ঠখড়ির ভিতর ঢুকাইয়া পুরাইবা। ও বাবা আমারে পুরাইয়া আমার দেহটা পুইরা যখন খড়ির সাথে মিশা যাইব, আমার দেহটা পুইরা ছাই হয়ে যাইব। ও বাবা গো এই ছাইগুলো একটা বস্তার ভিতরে বন্দি করবা। বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয় এই মানুষটা আমার আল্লাহকে ভয় করছে, কবরের কথাকে স্মরণ করিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আব্বা গো একটা বস্তার ভিতর আমার ছাইগুলো বইরা রে বাবা, এই ছাইগুলো তোমরা নিয়ে যাইবা দাজলা নদীর তীরে। আল্লাহু আকবার। এই ছাইগুলো নদীর ভিতরে নিয়ে রে বাবা কিছু ছাই নদীর ভিতর বালাইবা, আর কিছু ছাই বাতাসের সামনে দাঁড়াইয়া বাতাসে উড়াইয়া দিবা, কিছু ছাই জমিনের মধ্যে ছিটাইয়া দিবা। ছেলেরা ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা এত সুন্দর বাড়ি করলা, গাড়ি করলা, এত সম্পদ করলা, আজকে তুমি এমন কথা বললা তোমাকে যদি আমরা পুরাতন কাপড় দেই, ও বাবা মানুষে আমাদেরকে কি বলবো রে বাবা? তোমারে যদি আমরা মাটি না দিয়ে পুরাই মানুষে আমাদেরকে কি বলবো? এইবার বাপটা কান্দার কয় জাদু রে ও জাদু, আজকে আমারে তোমরা যদি না পুরাইয়া কবরে দিয়া দাও আমার মালিকের সামনে দাঁড়াইতে হইব, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার তোর ভয় লাগে। ও বাবা আমার জীবনে আমি সংসারের জন্য এত পাপ করেছি রে বাবা, এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাতে পারবো না। আল্লাহু আকবার। কোন মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে? পাট্টা কান্দার কই বাবা তোমরা ভালো করে শুইরা নাও রে বাবা, আমারে তোমরা পুরাইয়া এই ছাইগুলো নদীর ভিতর ভাসাইবা, কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই জমিনের মধ্যে ছিটিয়ে দিবা। বলে আব্বা কারণটা কি? বলে কারণ একটাই, আমার জীবনে আমি এমন পাপ করেছি এই পাপের কারণে আমি আল্লাহর মুখ দেখাইতে পারবো না। আমারে যদি মাটি দেওয়া আমারে ওই কবরের ভিতরে প্রশ্ন করব তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে আমি কেমনে উত্তর দেব, আমি কেমনে মুখ দেখাবো? আমার লজ্জা লাগে, এই জন্য আমি কবরে যাইতে চাই না। আমার আল্লাহর কাছে যেন আমার দাঁড়াইতে না হয়, আমারে পুরাইয়া আমারে ছাই করে দিবা। এইবার সন্তানেরা বাপের ওসিয়ত পালন করিব, বাপটা যখন মারা যাইবে বুখারীর হাদিসের ভিতর উল্লেখ করা হয় এইবার বাপটা যখন মারা যায় সন্তানেরা তারে মনের মতো করে গোসল করে পুরাতন কাপড় পরাইয়া ওই বাপটারে পুরাইয়া ছাইগুলো কিছু ছাই নদীর ভিতর দিছে ভাসাইয়া আর কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও জমিনের মধ্যে, আমার জমিনের মধ্যে যাইয়া আমার জমিনকে বইলা দাও এই জমিনের মধ্যে যতগুলো ছাই আছে সব ছাই আমারে ফেরত দিতে হইব। এইবার আমার আল্লাহ যখন বলছে কুল ফায়াকুন, ও জমিন তাড়াতাড়ি আমার ছাই দিয়া দাও, জমিন ছাই দিয়া দেয়। এইবার নদীর দিকে তাকায় কয় আমার ছাই দিয়া দাও, নদী ছাইটা রিটার্ন দিয়া দেয়। বাতাসকে বলে ছাইটা দিয়া দাও, বাতাসও যখন ছাইগুলো রিটার্ন দিয়া দেয় এইবার ছাইগুলো একত্রিত কইরা আমার আল্লাহ ডাকে দিয়া কয় আগের মতো মানুষ হয়ে যাও। আল্লাহু আকবার। এই ছাইয়ের মধ্য থেকে যখন আমার মানুষ বানাইছে ওই মানুষটা দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমার জীবনে আমি এত পাপ করেছি রে
মাবুদ এই পাপের কারণে তো আমি মুখ দেখাইতে পারবো না, আমি এই পাপী মুখটা কেমনে দেখাবো, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা তুমি কেন পুরাইতে বলছিলা রে বান্দা, তুমি কেন বলছিলা ছাইগুলো বাতাসে উড়াইতে, তুমি কেন বলছিলা ছাইগুলো নদীতে ভাসাইতে। এইবার বান্দা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ এই জন্য ছাইগুলো বাতাসে উড়াইতে বললাম, জমিনে ছিটাইতে বললাম, পানিতে ভাসাইতে বললাম, একটা মাত্র কারণ তুমি যেন আমারে তালাশ করে না পাও। আমার আল্লাহ কয় কেন? বলে আল্লাহ আমার জীবনে আমি এত পাপ করেছি রে মাওলা, এই পাপী মুখটা দেখাইতে বড় লজ্জা লাগে, এই জন্য ভয়েতে আমি এই কাজ করেছি, তুমি যেন আমারে তালাশ করে না পাও। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল আমার বান্দায় আমার এত ভয় পাই রে, আমার সামনে দাঁড়াইতে হইব বিদায় এত ভয় পাইছে। ও জিবরাইল এই মুহূর্তে আমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বল, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। এই জগতে না পাই যদি মরণ কালে ভুল না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। বনি ইসরাইলের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, বাপ যখন মারা যায় দুইটা ভাই ছিল, বাপকে মাটি দেওয়ার পরে যেই মাটিগুলো অবশিষ্ট ছিল এই মাটিগুলো কিছু মাটি বাইচ্ছা যায়, এক ভাই আর এক ভাইরে ডাকে দিয়ে কয় বাইরে ভাই আব্বারে মাটি দিলাম রে ভাই, এই মাটিগুলো যদি বেশি মাটি উপরে দিয়ে দেই কবরটা ভাঙ্গা যাইতে পারে। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কয় ভাই বাবার দেওয়া কবরের মাটি যেই মাটি বাইচা গেছে গো এই মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে যাই স্মৃতি হিসেবে ব্যবহার করতে চাই। এইবার বাবার দেওয়া কবরের মাটি যখন বাড়িতে নিয়ে গো কুমারের কাছে যে একটা মাটির পাতিল বানাইছে, তখনকার সময় তার ফ্রিজ ছিল না, এইবার মাটির পাতিল বানাইয়া বাড়িতে এক ভাই আর এক ভাইরে ডাকে দিয়া কয় ভাই রে ভাই বাবার দেওয়া মাটির এই কবরের মাটি দিয়ে আমরা পাতিল বানাইলাম, ও ভাইরে এই মাটির পাতিলে যদি পানি রাখা হয় পানিগুলো ঠান্ডা পাওয়া যায়, এই মাটির পাতিলের পানি পান করলে শরীর ভালো থাকে, মাটির পাত্রে খাবার খাইলে শরীরে অসুখ বিসুখ কম হয়। এইবারে এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কয় ভাইরে ভাই ও ভাইরে ভাই
বাবার দেওয়া কবরের মাটি দিয়ে পাতিল বানাইলাম, কলস বানাইলাম। এই কলসের ভিতরে পানি রাখবো, এক ভাই দিনে পান করবে, আর এক ভাই রাতে পান করবে। এই চিন্তা ভাবনা করে সুন্দর করে মাটি দিয়ে কলস বানাইয়া পানি রাইখা দিছে। এইবার সেই ভাই দিনে পার করব, এইবার ওই মাটির পাতিলের পানি তখন পান করার জন্য ডালে রে ভাই, এই পানি ফুটান্ত পানির মতো গরম পাওয়া যায়। এইবার তিনি দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে যায়, কয় ভাই রে ভাই, ও ভাই, জীবনে যা দেখি নাই এখন তো তাই দেখতে পাই, কারণটা কি? বড় ভাইতে ডাক দিয়া কয় ভাই, কি এমন ঘটনা গইটা গেছে গো, কারণটা কি? তুমি কেন কান্দো? এইবার ছোট ভাই কান্দে আর হাঁপাইতেছে, ভাই রে ভাই, কারণ বুঝি না রে ভাই, এই পাতিলের পানিগুলো, এই কলসের পানিগুলো ফুটান্ত গরম পানির মতো হয়ে গেছে, কারণটা কি? ও ভাই, আমরা যে তাবুর ভিতরে পানিটা রাখেছিলাম রে ভাই রে ভাই, ওইখানে তো রোদ লাগে না, অথচ কেন এত গরম হইল? বড় ভাইতে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এই পানিগুলার দিনে ব্যবহার করার দরকার নাই, ফালাইয়া দাও, এইবার নতুন পানি বইরা ফালাও, কারণ এখন তো দিনের আলো শেষ হয়ে গেছে, এখন তো রাত্রি শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটা তো পুরুষ মানুষ বুঝবে না, মহিলারা ভালো কইরা বুঝবে। একটা মুরগির যে ডিমগুলো পাড়ে, এইবার 10টা 12টা 15টা ডিম যখন একত্রিত হয়, ওই মুরগির ডিমগুলো একটা মুরগির কাছে দিয়ে ওমে বসায়। এইবার কিছুদিন পার হওয়ার পরে এই ডিমগুলো একই কালারে একই রকমের ডিম বসাইছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। এই ডিমগুলো কিছুদিন পরে এইবার ওই মহিলা কি করলো, এই ডিমগুলো নিয়ে একটা একটা করে ভাঙ্গা শুরু করে দেয়। একটা ডিমের মধ্য থেকে লাল বাচ্চা বের হয় গো, আর একটা ডিম ভাঙলে কালা বাচ্চা বের হয়, আর একটা ভাঙলে হলুদ, আর একটা ভাঙলে ফুটনা ফুটনি, আর একটা ভাঙলে গলা সিলুন্না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, দিনের আলো নাই, রাত্রিতে যখন পানি তুইলা রাখেছে, সকালবেলা বড় ভাই এইবার পানিটা পান করার জন্য যখন পানি ডালতে যায়, ছায়া দেখে এই পানিগুলো ফুটন্ত পানির মতো গরম হয়ে টকবক করে রে। এইবার দুইটা ভাই গলা দইরা কান্দে, কারণটা কি? বাবার দেওয়া কবরের উচ্ছিষ্ট মাটি গো, অবশিষ্ট যেই মাটিগুলো বাচ্চা গেছে, এই মাটিগুলো দিয়ে এত সুন্দর করে কলস বানাইলাম, অথচ এই কলসের ভিতরে পানি রাখলে পানি কেন গরম হয়? আমরা চুলাই রাখি না, রোদের তাপের সামনেও রাখি না, অথচ গরম হয়। এই গরমের সমাধান যদি জানতে হয় রে ভাই, দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাওয়া যাবে না, দুনিয়ার কোন কবিরাজের কাছে যাওয়া যাবে না, একটা জায়গায় গেলে সমাধান পাওয়া যাইব। বলে এটা আবার কোন জায়গা? বলে এটা হলো রহমাতাল লিল আলামিন, নবীর দরবারে যেতে হবে। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া দুইটা ভাই কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাপটা মইরা গেছে গো নবী, আমার বাবার কবরের উপরে যেই মাটিগুলো দেওয়া হয়, কিছু মাটি বেশি হয়ে যায়, ও নবী গো, এই মাটিগুলো দিয়ে আমরা একটা কলস বানাইলাম, এই কলসের মধ্যে পানি রাখলে গরম হয়, দিনের বেলা রাখলে গরম হয়, রাত্রিতে রাখলে গরম হয়, কারণটা কি? আমার নবী ডাকে দিয়া কয়, ও জগৎবাসীরা, তোমার বাবার অবস্থা তেমন ভালো না, ওই কবরের ভিতরে যাব হয়, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে।
এর একটা অংশের তাপ এই মাটির কলসে লাগার কারণে কলসের পানি গরম হয়। এই জন্য সার সার আমল তার তার ঠিক করতে হইব। সার সার কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না। বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মানে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। জনম দুকুনি বাবার কবরের মাটি দিয়া যায় কলম বানাইছে রে ভাই। এই কলসের পানি গরম হয়, এটা একমাত্র আমার আল্লাহর নীলা খেলা। কথা কোন ঠিক কিনা। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা। সকাল বেলার দড়ি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বাপটা মইরা গেছে জনম দুকুনি মার কাছে, সন্তানেরা কান্দার কয় মা গো ও মা, বাপটারে হারাইছি গো মা। ও মা তোমার কাছে জানতে চাই রে মা। বাবার কবরের মাটি দিয়ে আমরা সেই কলস বানাইলাম, এই কলসের পানি যে এত গরম হয় রে মা গো। এই কবরের ভিতরে একটা মাত্র কারণ, রহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী বলেছে আমার বাবার অবস্থা তেমন ভালো না, আমার বাবার কবরে কিরায় আযাব হয়। আরে জনম দুকুনি মা হাও মাও কইরা কান্দে গো, সন্তানদেরকে ডাক দিয়া কয় ও বাজান আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও তোমরা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া তোমার বাবার জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া চাইবা। দোয়া এমন একটা কাজ রে ভাই, এই জন্য আমার নবী বলেছে দোয়া সমস্ত সব চাইতে ইবাদতের মূল। আরে সেই দোয়াটা করা হয় রে ভাই, ওই দোয়াটার মাধ্যমে আমার আল্লাহ হায়াত পরিবর্তন করতে পারে। ওই দোয়ার মাধ্যমে, ওই দাওয়াতের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ তাআলা রিজিকে পরিবর্তন করতে পারে, আমার আল্লাহ হায়াত বৃদ্ধি করতে পারে। কতক্ষণ ঠিক কিনা। আল্লাহু খায়রুর রাযিকিন। আরে মা কান্দে জালনি রে বাবা জালনি, তোমরা যদি রহমাতাল লিল আলামিন নবীকে যদি ভালোবাসে যদি আমল করতে পারো, তোমাদের জীবনটাকে যদি পরিবর্তন করতে পারো, তোমরা যদি ইসলামের পথে জীবন কাটাইতে পারো, ও বাবা এই দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। কতক্ষণ ঠিক কিনা। দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? সবকিছুর মালিক আল্লাহ। তে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ দিতে পারে। তো যাও, দীর্ঘ সময় কথা বলেছি।
বলেছি, মা বোনদের অনুরোধে আমি আরেকটু কথা বাড়াইলাম, বিসমিল্লাহর একটা আমল দিলাম। মা বোনেরা যেই কাজ করুক না কেন এই আমলটা করবেন। এই আমলটা করলে প্রতিটা কাজের ভিতর আপনি বরকত পাবেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাই গণ আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই ফাতিহা শরীফ পড়েন, যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شفاعة اللهم آمين ربنا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের সব গুনাহ রব্বানা রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনের সব গুনাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ গো তাকে দেখো রে আল্লাহ। সম্মানিত হাজী সাহেব, আল্লাহ মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকা সারা পর্দারি শিয়া বলা সবলা মা ও বোনেরা সহ ও মাবুদ গো সাহেবে দাওয়াতালার বাড়িতে রে আল্লাহ এত সুন্দর একটা আকিকার অনুষ্ঠানে আল্লাহ তোমার শাহী দরবারে দীর্ঘ সময় আল্লাহ গভীর রাত্রি আল্লাহ তাকায় দেখো রাত যদি গভীর হয় হাটে বাজারে দোকান পাটের শাটার তত বেশি বন্ধ হয়। রাত্রি যত গভীর হয় সব দোকানে পাটের শাটার বন্ধ হয়ে যায় গো। রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয়। আল্লাহ গো
ও মালিক তাকা দেখো আমরা রাত বাড়াইছ রে আল্লাহ, খালি হাত বাড়াই দেই আল্লাহ। তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হয়ে কয়েক মর্তবা দরুদ সালাম পড়লাম। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কথা গোসলকে তুমি মাফ কইরা আল্লাহ সব থেকে সোনার মদিনা হয় কামলিওয়ালার রোজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে রে মাওলা, কাজ করে অনেকের জনম দুঃখনি মা আল্লাহ, অনেকের বাবা নাই, মাও কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া আহার দার বেটা বেটি দেখলা আসিয়া কত কষ্ট কইরারে বাবা রাখছিলাম তোমার কোন পরাণে তুমি বাবা ভুলা রইছো বাবা রে। ও বাবু জানি না কার মা কবরের ভিতর কান্দে গো, আল্লাহ জানি না কার বাপটা যেন কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। মাবুদ গো যার মা নাই রে আল্লাহ বাবা নাই তার মনে তো শান্তি নাই আল্লাহ গো, ও মাবুদ রে নয়ন মায়ের আব্বা জান তো দুনিয়ার বুকে জীবিত নাই আল্লাহ, এই সন্তানদের মনে মনে না আল্লাহ গভীর রাত পর্যন্ত আলোচনা শোনার পরে মোনাজাতের ভিতরে না জানি বাক্তার কথা মনে পড়ে গেছে আল্লাহ। যারা মা নাই বাবা নাই রে মাওলা আজকের মোনাজাতের দিকে তাকায় রে মাওলা এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মায়ের মতো ভালোবাসার মানুষ এই দুনিয়ার বুকে তালাশ করে পাওয়া যায় না আল্লাহ। পৃথিবীর বুকে দুইটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, সেটা হলো জনম দুঃখী মা আর বাবা। এই দুইটা বন্ধু আর বান্ধবীর মতো আর দুনিয়ার বুকে কোনো বন্ধু বান্ধব তালাশ করে পাওয়া যায় না। মাবুদ গো বাপটা যদি গরিব হয় সন্তানটা যখন চোখের পানি ফালাইয়া পাশের বাড়ি অনুষ্ঠান দেখে কান্দে, জনম দুঃখী মায়ের কাছে সন্তান আইসা কান্দে আর কই মা পাশের বাড়ি অনুষ্ঠানে গোস্ত রান্না করে রে মা আমি গোস্ত খাবো। ওই জনম দুঃখী মা কাপড়ের আঁচলটা মুখের ভিতরে পেঁচাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় জাদু রে ও জাদু কান্দো না, তোমার বাবা সন্ধ্যার সময় বাজার থেকে বাড়িতে আসলে তারে গোস্ত আনতে বলবো। জনম দুঃখী মা সন্ধ্যার দিকে দেখে স্বামী যখন বাড়ির ভিতরে প্রবেশ করে জনম দুঃখী মা ঘরের ভিতর দিয়ে কাপড়ের আঁচলটা হাতের সাথে মুসরাইয়া মুসরাইয়া কামড়ায়া কামড়ায়া স্বামীর সামনে দাঁড়ায়, চোখ ভরা পানি টল টল করে, স্বামীর দিকে তাকাইয়া ফেল ফেল করে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো জীবনে আপনার কাছে কোনোদিন একটা দামি গহনা চাইলাম না, জীবনে আপনার কাছে কোনোদিন দামি একটা শাড়ি চাইলাম না, জীবনে আপনার কাছে কোনো ভালো কিছু খাবার চাইলাম না। ও স্বামী গো আমি ভালো কইরাই জানি আপনি
গরিব মানুষ, স্বামী গো আজকে একটা জিনিস চাপ দিতে পারবেননি। স্বামী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় বিবি রে এরকম ভাবে তো কোনোদিন কান্না করো না, কারণটা কি বলতে চাও? বিবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো পাশের বাড়ি অনুষ্ঠানে গোস্ত রান্না করে আমার জাদুটা গোস্ত খাইতে চায়, আজকে আপনি বাজার থেকে হাফ কেজি গোস্ত আইনা দিবেন গো স্বামী। আমি জনম দুকুনি মা নিজের হাতে রান্না করে আমার সন্তানদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। জনম দুকুনি মায়ের দিকে তাকাইয়া বাপটা চোখের পানি সাইরা দিয়া কান্নার কয় বিবি রে অন্যদিনে কাজ করে চাউল কিনি রে বিবি, আজকে চাউলটা পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুকুনি মা দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া ফুবাইয়া ফুবাইয়া কান্দে ও মালিক রে। এই মাটা গলা কাটা মুরগির মতো সাটফাট করে কাপড়ের আঁচড়ের নিচে ছোট্ট একটা বাটি হাতে নিয়ে ভিক্ষুকের বেশে পাশের বাড়ি যাই একটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাকে দিয়া কয় ভাবি গো ও ভাবি একটু তরকারি আছে নি, আমার জাদুটা কান্দে। আল্লাহ সেই জনম দুকুনি মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে মাওলা, এমন মায়ের তুমি আযাব দিও না। আল্লাহ জারবা নাই বাবা নাই, আল্লাহ নয়ের ভাই সংসারের ভিতর শান্তি রহমত বরকত দিয়ে দাও, ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তোর ভাই ভাই তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তুমি তোর মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ তোর মায়ের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ যখন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবা এই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।